একটু আমার খুশি হয় খেয়ে, আবার খুশি হয় খেয়ে আমরা এই লাঙ্গামাটির জমিন থেকে আল্লাহ যে খুশি হবে সেই এরকম একটা স্লোগান আমরা দিতে চাই কি চাই না? আসমান নিচের জমিনের উপরে জিকির করলে খুশি হয় খেয়ে, আমরা খুশি হয় খেয়ে, আসমান নিচের জমিনের উপরে গান বাজনা করলে খুশি হয় খেয়ে। আওয়াজে বলেন কে খুশি হয়? আমরা কে খুশি হয়? যারা শয়তানকে খুশি করতে যায় তারা কি মুসলমান? আওয়াজে বলুন। আল্লাহ কোরআনের কথা। আমার আন্দাজে আমি ভাই, আমার কি ভাই হাসান ভাই, একজন রোগ নিয়ে আসি। আদে আপনি একা হলেও আপনার সাথে আল্লাহ এবং আল্লাহ রসুল আছে, লক্ষ লক্ষ ফেরেশতারা আছে। সুবহানাল্লাহ কোন, আর যখন সুবহানাল্লাহ, তাহলে কনফার্ম হয়েও এই রাঙ্গামাটি পার্বত্য জেলা এই পুলিশ লাইন আজকের এই জশ্ন-জুলুস ঈদে মিলাদুন নবী, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ঈদে মিলাদ আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির করার জন্য একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আসুন বসুন, যা এসেছে তা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যা এসেছেন তা আলহামদুলিল্লাহ। আর যাদের মন চায় আসবে, না হলো কোনো অসুবিধা না, বল না আর কোনো অসুবিধা। শুনুন আল্লাহ রাসূলের হাদিস শরীফ, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মাহবুব নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নূরে মুজাসসাম, শাফির মুজরাবি, রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডানে নবী, শাফাআতের নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাত মালাইকাতু ফি সাকিনাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, ওই বিশ্ব জগতের মানুষ শুনো, যে সমাজের মধ্যে, যে মহল্লার মধ্যে, যে এলাকার মধ্যে, যে ওয়ার্ডের মধ্যে, যে থানার মধ্যে, যে সমাজের মধ্যে আমি রাসূলের ঈদে মিলাদুন নবী আয়োজন করে, ঈদে মিলাদুন নবী আয়োজন করার আগে প্যান্ডেল আছে না নাই? একটু আওয়াজ, প্যান্ডেল আছে না নাই? আর প্যান্ডেল বানার আগে বাঁশ গাড়ে কিনা? বাঁশ গাড়ে কি গাড়ে না? হ্যাঁ, ফুঁড়া গাড়ে, বাঁশ গাড়ে, ভাবছিড়ি করে। আমার রাসূল বলেন, উম্মত ওই মাহফিলের প্যান্ডেলের আগে, বাঁশ গাড়ার আগে, ভাবছিড়ি করার আগে, যেদিন মাহফিল করার জন্য মনে মনে নিয়ত করেছেন, আমি আল্লাহ সেদিন আসমানের নিচে জমিনের উপরে ওই এলাকার সমাজের মধ্যে সমস্ত ইমানদারের খানের মধ্যে আমি আল্লাহ আমার রাসূলের ঈদে মিলাদুন নবীর ফাবশিরি পৌঁছে দিয়েছি। জোরহান না সুবহানাল্লাহ। সাধারণ বিষয় নয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে, ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে, কলমার পক্ষে আসার, বুঝার তৌফিক দান করুক, আমিন। একটু মোহাব্বত আওয়াজ দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া, কাফন পরাইয়া, বলেন গোসল করাইয়া, কাফন পরাইয়া, লাকিবে যখন কবরে শোয়াইয়া, রাশিয়া সওয়াল করবে বসাইয়া, নাকি রাশিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। যখন মারহাবা,
আর যখন মারহাবা। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ يَعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। যখন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ يَعْمَلُوا فَسَيَرَى اللَّهُ। হাবিব রাসূলুল্লাহ সরকার দু আলম নূর মুজাসসাম শফিউল মুজলামিন রাহমাতাল লিল আলামিন, নবী আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলুন, আমার বান্দারা, আপনার উম্মতরা যে আমল করে আমি আল্লাহ দেখি, ওয়া রাসূল আপনি রাসূল দেখেন, ওয়াল মুমিন সমস্ত আউলিয়া ইকরাম, সমস্ত মুমিন বান্দা যারা কবরবাসী হয়েছেন তারাও আজকে মাহফিল এটা দেখতেছেন। যেরকম সুবহানাল্লাহ। আর একটু জোরে হন না সুবহানাল্লাহ। এখন আওয়াজ দিয়ে বলুন, আমরা যে মাহফিলে বসলাম দেখেন কে? আর কে দেখেন? আমার নবী দেখে কি দেখে না? নাকি মারা গেছেন কোনো? হ্যাঁ, আফসোস। মুহাদ্দিস দাবি করে, মুক্তি দাবি করে, উম্মত দাবি করে, বলেন নবী মারা গেছে, মারা গেছে। একটু জোর বলবেন না নাউজুবিল্লাহ? আর জোর কোন নাউজুবিল্লাহ? আপনার কি নবীর জিন্দার পক্ষে নাকি মরার পক্ষে? আর বলেন নবী কি মরার পক্ষে না আপনার নাকি জিন্দার পক্ষে? আল্লাহ আমাদেরকে জিন্দা নবীর পক্ষে থাকার তৌফিক দান করুক। আর তো জোর খানা আমিন, আরো জোর খানা আমিন। যেখানে আল্লাহ বলেন, হাবিব রাঙ্গামাটি, পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আপনার আশেক, আপনার উম্মত ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিবে, আপনার উম্মত নবী নবী করে কানবে, ইয়া রাসূলুল্লাহ নবী আমি আপনাকে এমন ক্ষমতা দিয়েছি, আপনি শুধু রাঙ্গামাটি পার্বত্য জেলা না, আপনার আশিক উম্মত পৃথিবীর কোন জায়গায় খাঁদেন, কোন জায়গায় আপনার জন্য দেওয়ান ও ফাগল, সব কিছু দেখার এখতিয়ার ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। একটু জোর হন না আল্লাহু আকবার, আর জোর হন আল্লাহু আকবার। আল্লাহ যদি নবীকে যদি দেখার আশার ক্ষমতা দেয়, আমাদের কোনো অসুবিধা আছে? আরে আমাদের কোনো অসুবিধা আছে? আমার হাসান ভাই ইঙ্গিত দিলেন মেরাজ এবং সওয়ার সম্পর্কে আলোচনা করার জন্য। আমার বিষয় দিকে যাব আমি ইনশাআল্লাহ। এর আগে কিছুক্ষণ কোরআন হাদিসের আলোচনা করব। যেহেতু আমাদেরকে যারা ঈদে মিলাদুন নবী দেখতে পারে না, যারা নবীকে ভালোবাসে না, যারা অলিকে ভালোবাসে না, তারা বলে সুন্নিদের মাহফিলে কোরআন হাদিস বলে না। হ্যাঁ, সুন্নিদের মাহফিলে ইসলামের সত্যর কথা বলো না। আর সুন্নিদের মাহফিলে যেটা বলে সেটা সত্য, আর বাতিলের মাহফিলে যেটা বলে সেটা মিথ্যা। ঠিক কিনা বলেন? আর এবার ঠিক কিনা বলেন? আর বলেন ঠিক কিনা? কারণ সুন্নিদের কাছে আল্লাহ আছে, রসুলও আছে, ইমানও আছে, কোরআনও আছে, হাদিসও আছে। আর বাতিলদের কাছে শুধু তারা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে, এরপর আর বিশ্বাস নাই, এরপর আর বিশ্বাস নাই। আল্লাহর মাহবুব নবী বলেন, আলা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আলা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আলা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই মুসলমানের কাছে আমি রসুলের মোহাব্বত ভালোবাসা তাজিম নাই, ওই মুসলমানের কাছে ঈমান নাই। ওই মুসলমান কাছে কি নাই?
ইমান নাই, তাহলে ইমানের মূল হলেন নবী মুহাম্মদুর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, ওই বিশ্বজগতের মানুষ শোনো, এই পৃথিবীর জমিনে আসমান নবীর জন্য, জমিন নবীর জন্য, আরশ আজিম নবীর জন্য, কুল কায়নাত নবীর জন্য, সিদরাতুল মুনতাহা নবীর জন্য, আরশ আজিম নবীর জন্য, লামাকান নবীর জন্য, জান্নাত নবীর জন্য, আসমানের উপরে যেগুলো অদৃশ্য জিনিস আছে ওই সব কিছু আমার সরকার মদিনা নূরে মুজাসসাম শফিল মুজলিমিন রাহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডার নবী শাফাআতের নবী দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা নবীর প্রেমে সৃষ্টি করেছি। একটু জোরে বলুন আল্লাহু আকবার। বড় আফসোস লাগে, নবীর হাদিস শরীফ পড়ে, নবীর বুখারী পড়ে, নবীকে শুধু বিশ্বের ভিতরে আবদ্ধ করতে চায়, শুধু কথায় কথায় বিশ্ব নবী। আরে মিয়া, বিশ্ব নবী লাগ, আমার নবী বিশ্ব নবী না, আমার নবী আরশের নবী। ঠিক কিনা বলেন? আর যখন ঠিক কিনা বলেন? আমার নবী আরশের নবী, আমার নবী সিদরাতুল মুনতাহার নবী, আমার নবী প্রথম আসমানের নবী, আমার নবী দ্বিতীয় আসমানের নবী, আমার নবী তৃতীয় আসমানের নবী, আমার নবী চতুর্থ আসমানের নবী, আমার নবী পঞ্চম আসমানের নবী, সপ্তম স্থানের নবী। ওই বিশ্বজগতের মানুষ শোনো, যারা আমার নবীকে বিশ্বের ভিতর আবদ্ধ করতে চায় তাদের মতো মূর্খ মুসলমান আর দুনিয়াতে নাই। ঠিক কিনা বলেন? মূর্খ। আপনারা কোনো লাভ করছেন ওখানে? কারো যদি হ্যাঁ ইলে আসক লাগব সাই দুর্গ না আর থাক দিয়ে মরদলি নারে তাকবীর, এটা জোর হইছে নি? হাত তুলে দেন তো, আমার নবীকে হাত দিয়ে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা যাইছি না পারলো, মদিনার কাউন্ডার নবীর মাহফিল এই পার্বত্য জেলা রাঙ্গামাটিতে, আমরা আওয়াজ দিয়ে বলবো নবীর স্লোগান আমরা আসতে দিব নাকি জোর দিব? আর আমাদের নবী কি মরা নবী নাকি জিন্দা নবী? আমাদের জিন্দা নবীর স্লোগান কি আসতে হবে নাকি জোর হবে? আমরা বলতে চাই আমাদের নবী জিন্দা, নবীর আশিক জিন্দা, নবীর আশিকের কলবে জিন্দা। হাত তুলে বলেন নারে তাকবীর, মাশাআল্লাহ, আর বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ডাবল আহলে সুন্নাত ওয়াল জামাত। হায়াতুন নবী যেখানে, নূরুন নবী যেখানে, জিন্দা নবী যেখানে, যখন মারহাবা। গভীর মনোযোগ বাবার আমার। আল্লাহ রাব্বুল আলামিন কত নবী কত মহব্বত করে আল্লাহর মাহবুব নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম শফিউল মুজরিম রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত মহব্বত করেন, কত ভালোবাসেন। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, গভীর মনোযোগ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলেন। ওই সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকতেন নাম ধরে ডাকতেন। কি ধরে ডাকতেন? নাম ধরে। কি ধরে? নাম ধরে ডাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকতেন, ইয়া আদম আলাইহিস সালাম বলে ডাকতেন, ইয়া মূসা কলিমুল্লাহ বলে ডাকতেন, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ বলে ডাকতেন, ইয়া মূসা কলিমুল্লাহ বলে ডাকতেন, ইয়া জবিউল্লাহ বলে ডাকতেন, ইয়া ঈসা রূহুল্লাহ বলে ডাকতেন, ইয়া দাউদ আলাইহিস সালাম, ইয়া সুলাইমান আলাইহিস সালাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর মাহবুব নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম শফিল মুজলামিন রহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডার নবী শাফাআতের নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম শফিল মুজলামি রহমাতাল লিল আলামিন নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। নবীর বেলায় যখন আসলেন আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে নাম ধরে ধরে ডাকেন, আর নবীর বেলা মাহবুব বেলায় যখন আসলেন আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকেন। ও আল্লাহ, আপনি আদম আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন, মুসা কলিমুল্লাহকে নাম ধরে ডাকলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে নাম ধরে ডাকলেন, ইসমাঈল জবিরুল্লাহকে নাম ধরে ডাকলেন। আল্লাহ, আপনার মাহবুব নবীর নাম মুহাম্মদ, আপনি নাম ধরে কেন ডাকেন না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব নবীর নাম বেলা যখন আসলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়াসিন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরখান সুবহানাল্লাহ। নবীর বেলা যখন আসলেন ইয়াসিন, নবীর বেলা যখন আসলেন ইয়া মুজাম্মিল, নবীর বেলা যখন আসলেন ইয়া মুদাসসির, নবীর বেলা যখন আসলেন আর রহমান, নবীর বেলায় যখন আসলেন কাদ জাকুম মিনাল্লাহি নূর, নবীর বেলায় যখন আসলেন আওয়াজ দিয়ে বলেন ওয়া মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আর রাহমাতাল লিল, আর রাহমাতাল লিল। নবীর বেলায় যখন আসলেন ওয়াদ-দুহা ওয়াশ-শামসু ওয়াল-লাইল বলেন, নবীর বেলায় যখন আসলেন ওয়াসিরাজুম মুনীরা, নবীর বেলায় যখন আসলেন কাদ জাকুম মিনাল্লাহি নূর। আল্লাহ, আপনি কেন আপনার নবীকে এমন মহব্বত করে কেন ডাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বিশ্ব জগতের ঈমানদার শোনো, আমি যদি আমার নবীকে যদি নাম ধরে ধরে যদি ডাকি, আমার বান্দারাও আমার নবীকে নাম ধরে ডাকবে। এই কারণে আমি আল্লাহ আমার বান্দাদেরকে আদব শিক্ষা দিলাম, যখন নবীকে ডাকবেন তখন ইয়াসিন মুজাম্মিল বলে ডাকবে। যেরকম সুবহানাল্লাহ, আর একটু জোরখান না সুবহানাল্লাহ। এখন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ যে নবীকে ডাকছে সুন্দর আসেনি? আর সুন্দর আছে, আর সুন্দর আছে। এই সুন্দর নামের ভিতরে যদি নীল আকাশের নিচে কোন মুসলমান যদি নবীকে যদি বলে গরু সরেননি, একটু জোর বলবেন নাউজুবিল্লাহ, আর জোর বলবেন নাউজুবিল্লাহ। এখন আওয়াজ দিয়ে বলুন আল্লাহ বলে কি আর বন্ধ বলে কি? তাহলে আল্লাহর বলার নামের ভিতরে যখন সেই নামে যখন উনি যখন ডাকতে পারে না, নবীর শান যখন বেয়াদবি করে, আমার আল্লাহ বলেন ওই বিশ্ব জগতের মানুষ শোনো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম শয়তান ইবলিস এত লক্ষ লক্ষ ইবাদত করার পরেও ওই বন্ধ ইবলিস শয়তান বেঈমান মুরদুদ কাফের হয়ে গেছে। সেই মহব্বত কারণটা কি? আল্লাহ বলেন শুধু ওই শয়তান আমার নবীর নাম মুবারকের বেয়াদবি করার কারণে সাথে সাথে আমি আল্লাহ তার উপর লানত দিলাম, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওই বিশ্ব জগতের মানুষ জেনে রাখো, আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, এই ফতোয়া জানিয়ে রাখো, বেলা হিসেবে বেঈমান কাফের মুরদুদ শয়তান। কথা বলেন ঠিক কিনা বলেন? শয়তান মরদুদে বেঈমানের ওয়াজ শুনলে ঈমান তাজা হবে না? বলেন ঈমান তাজা হবে? ঈমান তাজা হবে না। আল্লাহ আমাদেরকে, কি হয়েছে? একটু আস্তে আস্তে করুন, আস্তে আস্তে করুন, একটু আওয়াজ বন্ধ করুন, সুন্দর করে ব্যবস্থা করুন। একটু জিগান আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। আরে নবীজির দিদার পেতে হলে, নবীজির দিদার পেতে হলে শেরে বাংলার দোয়া চাই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা না, বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আরে দয়াল আল্লাহ দয়া কর, বলেন দয়াল আল্লাহ দয়া কর, যাব সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা 10 জন লোক এখানে আসেন, এখানে 10 জন বাচ্চাদের ছোট ছোট মহলে সামনে বসে দিছে। হ্যাঁ, আমি প্রথম শুরু করছি আপনারা কিছু মুরব্বী এখানে সামনে বসুন, মুরব্বীদের একটু ছোট বাচ্চাদেরকে সাইড করে দেন, সাইডে বসে দেন, সাইডে বসেন। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও শাহে মদ। সামনে আসুন। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার। একটা মাহফিল সুন্দর আসতো বাজে, এত এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার মাহফিল করলেন, কিছু মুরব্বী যে আপনার সামনে সব মানুষ পিছনে বসে থাকছে, সামনে কতগুলা ছোট ছোট বাচ্চা দিছে, ছোট বাচ্চারা আমার কি আসুন। হ্যাঁ, এখান থেকে ছোট বাচ্চাকে সরা দেন, তুলি দেন, তাদেরকে তুলি দেন, মুরব্বীরা বসুন, আপনারা উড়িয়ে একটু বসুন, উড়ি বসুন, না উড়ি বসুন, উড়ি এখানে বসুন। আবার নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা। রোশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান, মোর কামলিওয়ালা। রোশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান, মোর কামলিওয়ালা। মগসিরা ঝুমনির কর করুণা, দিদার দাও শাহে মদিনা। নবী রওজা শরীফ বলেন, নবী নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ ভরে না, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা।
যখন মারহাবা, আর যখন মারহাবা। আপনাদেরকে একটু লড়াইছি, কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ, কারণ চট্টগ্রাম ভাষা জমিন যদি বালা করে যদি সইতে না ফেললে রোয়া লোক তো সেটা অসুবিধা হয়, ঠিক কিনা? আপনাদেরকে সুন্দর করে যদি নবীর ফেরমা যদি বসাইতে না পারি, আমি সারাদিন কোরআন হাদিস বলি, কালকে বলবো না হুজুর কিয়া কইছে গো, ডাকাত থেকে আইছে, কিয়া কইছে একটু বুঝলাম না। এটা বুঝার জন্য তো আগে মন, ইমান, আকীদা মজবুত লাগতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কোনো নোশন অবশ্যই কোনো কথা হবে না, মনোযোগ দিয়ে শুনবেন। কারণ বর্তমান যুগে, বর্তমান পরিস্থিতিতে মেয়ারাজুন নবী শবে বরাত দলিল দিতে হচ্ছে মুসলমানদেরকে। কোন হিন্দুরের শবে বরাত মেয়ারাজ সম্পর্কে দলিল দিতে হয়েছে? আবার দলিল দিতে হয়েছে? দলিল দিতে হচ্ছে কাকে? মুসলমানকে। মুসলমানকে মেয়ারাজের দলিল দিতে হচ্ছে, মুসলমানকে শবে বরাতের দলিল দিতে হচ্ছে। বড় আফসোস, আল্লাহ দিতে চায় আর মুসলমান নিতে চাই না। আমরা নেওয়ার ফাটি, আমরা কি ফাটি? আমরা কি ফাটি? আমরা আল্লাহ থেকে নেওয়ার ফাটি। আমরা আল্লাহ থেকে নিব, আমরা আল্লাহর বান্দা। আল্লাহ আমাদেরকে সুন্দর করে মনোযোগ সহকারে বসে এই দুইটা বিষয়ের উপর কিছুক্ষণ আলোচনা করার তৌফিক দান করো, আমিন। 1400 বছর পরে এসে কিছু জালেম, কিছু মরদুদ, কিছু শয়তান, কিছু নবীর দুশমন, আউলিয়া কিরামের দুশমন 1400 বছর পরে আসবে, আসি বলবে কোরআন হাদিসের মেরাজ সম্পর্কে কোনো বিষয় আলোচনা নাই, সবগুলা এগুলা গুমের মধ্যে, খাফের মধ্যে মেরাজে গিয়েছেন। জোরখন নাউজুবিল্লাহ, আর জোরখন নাউজুবিল্লাহ। এখানে উলামায়ে কিরাম আছে, মুহাদ্দিস কিরাম আছে, আরবি প্রভাষক আছে, অধ্যক্ষ আছে, এখানে প্রিন্সিপাল আছে, আমার সে তো হাজার হাজার উপযুক্ত উলামায়ে কিরাম এখানে বসে আছে। আমার উস্তাদের সমতুল্য উলামায়ে কিরাম বসে আছে। বাবার আমার কোনো মারামারি চাই না, কোনো হানাহানি চাই না, ফিড়াফিড়ি চাই না, রক্তপাত চাই না। আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বান্দা তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তোমার এলাকা, তোমার সমাজ, তোমার আহলে পরিবার, ভাই ব্রাদার, তোমার মুসলমান ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা মারামারি করার জন্য আসি নাই, ফিড়াফিড়ি করার জন্য আসি নাই, রক্তপাত করার জন্য আসি নাই। আমরা আসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমরা আসলাম নবীজির দাওয়াত দেওয়ার জন্য, জান্নাতের দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। গভীর মনোযোগ বাবার আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারার শুরু দিয়ে আল্লাহ কত সুন্দর করে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইনাল মসজিদিল আকসা। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর বলুন আল্লাহু আকবার, আর বলুন আল্লাহু আকবার।